আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব থেভেনিন থিওরেম। সো এই ভিডিওতে আমরা থেভেনিন থিওরেমের আন্তঃমান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সো আমাদের টপিকটা হচ্ছে থেভেনিন থিওরেম। সো আমরা এই ভিডিওতে থেভেনিন থিওরেমের অর্থাৎ প্রিলিমিনারি কিছু আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমাদের থেভেনিন থিওরেমটা কি এই সম্পর্কে আমাদের ভালোভাবে আগে জানতে হবে। সো দেখো আমরা থেভেনিন থিওরেমটা কি, আমি যদি থেভেনিন থিওরেমটা একটু লিখে দেই, অর্থাৎ থেভেনিন থিওরেম স্টেট দ্যাট Thevenin's theorem states that, or the Thevenin theorem states that a linear, অর্থাৎ সার্কিটটা কি হতে হবে আমাদের লিনিয়ার, লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, টু টার্মিনাল linear two terminal circuits the Thevenin theorem states that a linear two terminal circuit can be replaced, আমরা কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো, can be replaced by an equivalent circuit consisting যেটা সার্কিটটা কি হবে, কনসিস্টিং of a voltage source VTX in series with a resistance RTX। সো এটা হলো আমাদের থেভেনিন থিওরেম। তাও আমি একটু এর সিগনিফিকেন্সটা ব্যাখ্যা করে দেই। দেখো অর্থাৎ কি বলছে, এর থেভেনিন থিওরেম স্ট্রেস দেয়, অর্থাৎ থেভেনিন থিওরেমটা আমাদের দেখায় কি, দেখায় লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, অর্থাৎ সার্কিটটা কি হতে হবে, অবশ্যই লিনিয়ার হতে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ লিনিয়ার সার্কিট কি মূলত, অর্থাৎ লিনিয়ার সার্কিট মূলত অর্থাৎ যে সার্কিটে আমাদের কি হয়, যেসব সার্কিটে আমাদের সুপারপজিশন থিওরেম অ্যাপ্লিকেবল, অর্থাৎ যে সার্কিটগুলোতে আমরা কি করতে পারি, সুপারপজিশন থিওরেমগুলো অ্যাপ্লাই করতে পারি, সেগুলোকে আমরা কি বলবো, লিনিয়ার সার্কিট। তাহলে থেভেনিন থিওরেম স্টেটস দ্যাট এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, অর্থাৎ সার্কিটটা হতে হবে আমাদের লিনিয়ার, অর্থাৎ যে সার্কিটগুলোতে আমরা মেইনলি কি করতে পারি, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে থেভেনিন থিওরেমটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। অর্থাৎ এই থেভেনিন থিওরেম স্টেটস দ্যাট এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড, অর্থাৎ লিনিয়ার যে সার্কিটগুলো আছে এগুলোকে রিপ্লেস করতে পারবো, রিপ্লেস বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ যে আমাদের থেভেনিন সার্কিটটা থাকবে, অর্থাৎ থেভেনিন সার্কিট আমরা কিভাবে অর্থাৎ তৈরি করব, আমাদের যে লিনিয়ার সার্কিটগুলো আছে এই সার্কিটগুলোকে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব, ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব। এই ইকুইভ্যালেন্ট সার্কিটে কনসিস্টিং কি কি দ্বারা গঠিত হবে, একটা ভোল্টেজ সোর্স থাকতে হবে যেটা VTS থেভেনিন ভোল্টেজ, এবং আরেকটা কি থাকবে, এর সিরিজে কি থাকবে, আরেকটা রেজিস্ট্যান্স যেটার নাম হলো RT। অর্থাৎ এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করি, অর্থাৎ ধরলাম আমাদের একটা
একটা সার্কিট আছে, রাইট? আমি এটাকে R1 ইচ্ছা মতো নাম ধরি, একটু র্যান্ডম কিছু রেজিস্ট্যান্সের মান নেই, তাহলে আমি এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা 6, এই টাইপের কিছু র্যান্ডম। এটা RL, আমাদের টার্মিনাল পয়েন্ট এটা দেওয়া আছে, এটা এই টার্মিনাল, এটা এটা হলো RL লোড রেজিস্ট্যান্স, এটা ভ্যারি করবে। আর এখানে আমাদেরকে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, যেমন 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স। এই হলো আমাদের সার্কিট। তো এই সার্কিটটা আমাদের এই সার্কিটে আমরা এখন কি করব, আমরা কি করতে পারি, এখানে আরেকটা সোর্স দেই। তো এই সার্কিটে দেখো, অর্থাৎ এই আর এখানে আরেকটা সোর্স দিতে আমাদের আর বুঝতে সুবিধা, এটা এখানে একটা কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স দিলাম 2 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স ডিপেন্ডেন্ট। তো দেখো এই যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এই যে লিনিয়ার একটা সার্কিট, এটা কি লিনিয়ার সার্কিট না নন লিনিয়ার? তো দেখো আমরা কি এই যে এই সার্কিটে আমরা কি সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো না? দেখো একটা সোর্সকে প্রথমে কি করব, অ্যাক্টিভ করব, আর বাকি সোর্সটাকে কি করব, টার্ন অফ করব, রাইট? সো আমরা কি সুপারপজিশন থিওরেম সম্পর্কে অবগত আছি? যদি অবগত না থাকি তাহলে আমাদের প্লে লিস্টে সুপারপজিশনের অর্থাৎ যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এবং বেসিক যে প্রিলিমিনারি আলোচনাগুলো আছে এগুলো দেখে নিবা, তাহলে সুপারপজিশনের ওভারঅল আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, অর্থাৎ আমরা এই সার্কিটটা কিন্তু আমাদের একটা লিনিয়ার সার্কিট, দ্যাটস হোয়াই এই সার্কিটে আমরা কি করতে পারবো, একটা থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। কারণ এটা লিনিয়ার সার্কিট কেন? কারণ দেখো আমাদের যে সোর্স গুলো আছে, এই সোর্স গুলো আমাদের কি আছে, লিনিয়ারলি আছে, রাইট? সো দ্যাটস হোয়াই আমরা এগুলোকে কি করতে পারবো, আমরা যেহেতু লিনিয়ার সার্কিট, এগুলোর মধ্যে আমরা কি করতে পারবো, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সো এই সুপারপজিশন থিওরেমটাকে আমরা কিভাবে রিপ্লেস করব, থেভেনিন থিওরেম দ্বারা কিভাবে রিপ্লেস করব, এইটা এখন আমরা দেখব। সো আমরা কি করব, এই টাইপের সার্কিট গুলোকে সিম্পলিফিকেশন করার পর আমরা কি করব, একটা অর্থাৎ আমাদের এই পর্যন্ত দেখো, একটু মার্কিং করে দেই, অর্থাৎ এই পর্যন্ত, এই যে এই থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই অর্থাৎ টার্মিনাল পয়েন্টের আগ পর্যন্ত, হ্যাঁ, এই সার্কিটটাকে আমরা কি করব, সিম্পলিফিকেশন করব এই টার্মিনাল পয়েন্ট বাদে, হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা একটা আমাদের যে টার্মিনাল পয়েন্টে একটা রেজিস্টর অর্থাৎ ভেরিয়েবল রেজিস্ট্যান্স ছিল, সেটাই আমরা এখানে বসাই দেব। এটা হলো RA, এটা হলো RTS অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্স, আর একটা কি আছে, থেভেনিন ভোল্টেজ VTH। দেখো এটাকে আমরা জাস্ট এটাকে রিপ্লেস করে দিলাম, কি দ্বারা রিপ্লেস করে দিলাম, এই যে এখানে আমাদের আছে কনসিস্টিং অফ এ ভোল্টেজ সোর্স VTS, একটা ভোল্টেজ সোর্স এবং ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স RTS, অর্থাৎ ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আমরা কি করব, একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আমরা একটা রেজিস্ট্যান্স যুক্ত করে দেব, আর এর সাথে যে আমাদের লোড রেজিস্ট্যান্স আছে, লোডের যে অংশটা আছে সেটা আমরা যুক্ত করে দেব। তাহলে আমাদের থেভেনিন থিওরেমটা কি আসবে, একটা ফর্মে চলে আসবে। সো আই হোপ আমি থেভেনিন থিওরেমের একটু বেসিক ধারণা দিতে পেরেছি। সো এখান থেকে দেখো আরো কিছু আলোচনা আছে, দেখো এখান থেকে আমি আর কিছু আলোচনা করতে পারি। দেখো আরটিএস, হ্যাঁ, এখানে দেখো আরটিএস, এই আরটিএসটা কি, এই আরটিএসটা মূলত আমাদের এটা কি বলা হয়, ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু নামটা পরিচয়টা দেখে নাও, ইকুইভ্যালেন্ট, এটাকে কি বলা হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটাকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। আর আরেকটা আছে আমাদের ভিটিএস, এই ভিটিএস টাকে কি বলা হয়, ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স, এটাকে কি বলা হয়, ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স, এটাকে কি বলা হয়, ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স। আর আরটিএস কে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই বিষয়টা একটু মনে রাখবা।
সো থেভেনিন থিওরেম করতে হলে ফার্স্ট অফ অল আমাদের একটা স্টেপ জানতে হবে, আমাদের স্টেপ নাম্বার, এই স্টেপগুলো একটু ভালোভাবে জানতে হবে। ফার্স্ট স্টেপটা কি, আমাদের কি করতে হবে, আমাদের অর্থাৎ ভোল্টেজ সোর্স যেগুলো আছে, আমাদের যে ভোল্টেজ সোর্স গুলো আছে, এই ভোল্টেজ সোর্স গুলো কি করতে হবে, টার্ন অফ করতে, শর্ট করে দিতে হবে। হ্যাঁ, আমরা যে থেভেনিন সুপারপজিশন থিওরেমে যেগুলো দেখেছি, অর্থাৎ ভোল্টেজ সোর্স গুলোকে আমরা কি করব, শর্ট করে দেব। ভোল্টেজ সোর্সকে কি করব, শর্ট করব, এবং কারেন্ট সোর্সকে কি করে দেব, ওপেন করে দেব। কারেন্ট সোর্সকে আমরা কি করে দেব, জাস্ট ওপেন করে দেব। এই বিষয়টা একটু মনে রাখবো। অর্থাৎ থেভেনিন থিওরেমে এই দুইটা আমাদের স্টেপ দুইটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের যে স্টেপটা, ভোল্টেজ সোর্সকে শর্ট এবং কারেন্ট সোর্সকে জাস্ট ওপেন করে দেব। তাহলে আমরা কি করতে পারবো, থেভেনিন থিওরেমের ফর্মটা আসতে পারবো। আমরা এই দুটো কখন করব, এই দুটো করব যখন আমরা আরটিএস বের করব। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটিএস বের করার সময় এই ফর্মুলা দুটো আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, এই স্টেপ দুটো আমাদের অ্যাপ্লিকেবল, এইটা একটু মনে রাখবো। সো আই থিংক আমি থেভেনিন থিওরেমের একটু বেসিকটা দিতে পারছি। সো আমরা নেক্সট ভিডিওতে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। সো আমরা অবশ্যই আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং পাশে থাকবো। আমরা এই রিলেটেড আমরা ভিডিও আপলোড করব। সো দ্যাটস ইট ফর টুডে।